একজন অন্ধ মেয়ে যার চোখে বহু বছর পর আবার আলো ফিরে এলো, আর চোখ খোলার সঙ্গে সঙ্গে তার সামনে এমন এক সত্য উন্মোচিত হলো তা তার আত্মাকেও কাঁপিয়ে দিল। দেয়ালে বড় বড় হরফে লেখা ছিল 100 চ্যালেঞ্জেস টু ডিস্ট্রয় মাই ওয়াইফ, অর্থাৎ আমার স্ত্রীকে ধ্বংস করার 100টি চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জে লেখা ছিল তার চোখ কেড়ে নাও। মেয়েটি তখনই বুঝতে পারলো যে দুর্ঘটনায় তার চোখ হারিয়েছিল তা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং তার নিজের স্বামী সাজানো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তার আসল উদ্দেশ্য ছিল স্ত্রীর কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া। আর শেষ চ্যালেঞ্জে লেখা ছিল ওয়েডিং অ্যানিভার্সারির দিন তাকে গায়েব করে দাও। পরের দিন তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ঘরে ঢুকলো আর অবাক হয়ে দেখলো মেয়েটির চোখ একদম স্বাভাবিক। সে জিজ্ঞেস করলো, তুই আবার দেখতে পাচ্ছিস? মেয়েটি কিছু বলার আগেই তার স্বামী ঘরে ঢুকলো, আর স্বামী তার বান্ধবীকে বুকে তুলে নিল। এই মুহূর্তে সেই মেয়েটি বুঝে গেল তার স্বামী ও তার প্রিয় বান্ধবী দুজনই একই ষড়যন্ত্রে জড়িত। নিজেকে বাঁচাতে সে অভিনয় করতে লাগলো যেন সে এখনো অন্ধ। এক মুহূর্তের অপ্রস্তুত প্রতিক্রিয়ায় দুজনেরই মনে সন্দেহ জেগে উঠল। সত্য যাচাই করতে স্বামী টেবিলে থাকা এক ল্যাম্প তুলে তার চোখের সামনে দোলাতে লাগলো, কিন্তু মেয়েটি একদমই নড়ল না, যেন সত্যি কিছু দেখতে পাচ্ছে না। তখন বান্ধবী বলল, চল তোর চোখের ড্রপ দিয়ে দেই, এবং ব্যাগ থেকে বের করলো এক বোতল যার ভিতরে ছিল সালফিউরিক অ্যাসিড। যেই সে কাছে এলো মেয়েটির ভিতরে বিপদের ঘন্টা বাজলো। শেষ মুহূর্তে সে হাত বাড়িয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিল। অ্যাসিড মেঝেতে পড়ে ছিটকে গেল। রাগে পাগল হয়ে বান্ধবী তাকে চড় মারতে যাচ্ছিল, স্বামী তাকে থামিয়ে দিল। সে জানতো এখনই যদি সত্যটা বেরিয়ে যায় তাহলে সম্পত্তির 1 টাকাও সে পাবে না। দুজন বাইরে চলে গেল নতুন পরিকল্পনা করতে। এই ফাঁকে মেয়েটি কোনো রকম তার ফোন খুঁজে বের করে সহায়তার জন্য একটা মেসেজ পাঠাতে চেষ্টা করলো, কিন্তু শব্দ শুনে চমকে উঠলো। স্বামী ফিরে এলো। সে পিছন থেকে এসে ধীরে ধীরে বলল, কি খুঁজছো? ভয়ে মেয়েটির হাত থেকে ফোন পড়ে গেল। স্বামী ফোন তুলে দেখে জিজ্ঞেস করলো, তুমি কি করছিলে? মেয়েটি বলল, আই ড্রপ খুঁজছিলাম। ভাগ্য ভালো ফোনের ব্যাটারি তখন শেষ, তাই তার সন্দেহ কিছুটা কমলো। অল্প পরেই বান্ধবীও ঘরে ফিরে এলো। তাদের পুরোপুরি নিশ্চিত করতে মেয়েটি হেসে বলল, আগামীকাল আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, আমি চাই তোমরাও আসো। তোমাদেরকে আরেকবারের জন্য ধন্যবাদ জানাতে চাই। তার সরল মুখ দেখে দুজনেই হালকা হলো। স্বামী তার প্রেমিকাকে কোলে তুলে নিয়ে হেসে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তারা জানতো না যে মেয়েটিকে তারা দুর্বল ভেবেছিল সেই মেয়েটি এখন তার প্রতিশোধের গল্প লিখতে চলেছে।